আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট। আপনি আর্থিকভাবে লাভবান হবেন, আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে। আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন। এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। জুলাই মাসের 9 তারিখ আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা। সঠিক টাকার রেট জেনে টাকা পাঠালে আপনি আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনার। কুয়েতে 28টি এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠাতে পারি। সবার নিজস্ব রেট থাকে এবং রয়েছে নানান মাধ্যম। আজকের তথ্য মতে 394 টাকা থেকে টাকা রেট শুরু হচ্ছে, শেষ হবে 403 টাকা পর্যন্ত। আপনার প্রশ্ন, কেন এত পরিবর্তন টাকার রেটে? অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, উপায়, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার। ওয়েস্টার্ন ইউনিয়ন, মনিগ্রাম, মানি ট্রান্সফার সহ বর্তমানে আরও বহু সিস্টেম রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। আর এই সকল কারণে টাকা রেটে ছোট বড় মাঝারি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। এক্সচেঞ্জ কোম্পানিগুলোতেও বহুবার টাকা রেটে পরিবর্তন করে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে সাধারণত এই কাজগুলো তারা করে থাকে। আপনার কি করণীয়? সর্বোচ্চ টাকা রেট পাওয়ার জন্য আপনি যখন এক্সচেঞ্জে অবস্থান করবেন বা যেই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাচ্ছেন সেটার সাথে ইনশিওর করে নেবেন শেয়ার রেটটি আপনি পাচ্ছেন কিনা, তারা আপনাকে দিচ্ছে কিনা। এই বিষয়টি ক্লিয়ার করলেই আপনার আর কোনো কিছু করতে হবে না। পাশাপাশি আপনি যখন বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠান, সরকার আপনাকে 2.5% প্রণোদনার টাকা দেয়। এটা আপনি পাচ্ছেন কিনা তা ক্লিয়ার করা আপনার দায়িত্ব। সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন প্রণোদনার টাকা বর্তমানে সরকার বন্ধ করে দিয়েছে। এই ধরনের কোনো তথ্য নেই, এটা সম্পূর্ণ ফেক বা গুজব। আপনি যখন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাবেন তখন এই বিষয়টি ক্লিয়ার করে নেবেন এবং বাংলাদেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে যেই ব্যাংকে টাকা পাঠিয়েছেন সেখান থেকে বুঝে নিতে বলবেন। ক্লিয়ার তথ্য হচ্ছে, বাংলাদেশের ব্যাংক যদি বলে আপনার যে টাকা এসেছে সেখান থেকে 2.5% প্রণোদনার টাকা যুক্ত করা হয়নি বা সেটা ছাড়াই টাকা পাঠিয়েছে, তখন আপনি এক্সচেঞ্জে গিয়ে অভিযোগ করবেন বা ব্রাঞ্চে সেটির জন্য আলোচনা করবেন। আর যদি অন্য কোনো কথা বলে সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আর এক্সচেঞ্জ থেকে পাঠানোর সময় এই বিষয়টি ক্লিয়ার করে নেবেন। কুয়েতে এই বিষয়টা এখনো হয়নি, তবে আন্তর্জাতিকভাবে আমরা বহু দেশের প্রবাসীদের কাছ থেকে তথ্য পাচ্ছি যে অনেক দেশেই টাকার যে রেট ঘোষণা করে থাকে তারা সেখানে 2.5% প্রণোদনার টাকা বিষয়টি যুক্ত করে। আর যে কারণে তারা টাকার সঠিক বিনিময় মূল্যর ব্যাপারে অবগত থাকে না। আশাবাদী আপনারা স্পষ্ট হয়ে গেছেন এই বিষয় নিয়ে যাদের দ্বিধাদ্বন্দ্ব বা অভিযোগ রয়েছে।